সহজ করেছে। একদল বাতিলের অনুসরণ, কিসের অনুসরণ? আরেকদল তার রবের পক্ষ থেকে নাযিলকৃত হক কোরআন এর অনুসরণ। এই কারণে আল্লাহ পাক দুই দলের জন্য দুই ধরনের ব্যবস্থা করেছে। এবার আল্লাহ বলেন, এই সূরার আরেক নাম কি মনে আছে? সূরা কিতাল। সূরা আরেক নাম কি? আমরা বলছিলাম সূরা কিতাল। কিতাল যুদ্ধের কথা আছে, সূরার মধ্যে লড়াইয়ের কথা আছে, সেই কথা বলতেছে। ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু, অতঃপর যখন তুমি সম্মুখীন হবে যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে, ফাযারবাল রিকাব, গর্দানে মারো। কোথায় মারো? গলায় মারো। হাত্তা ইযা আসখানতুমুহুম, অতঃপর যখন তোমরা তাদেরকে দুর্বল করে দিবে, ফাশুদ্দুল ওয়াসাক, মজবুত করে বাঁধো। বাঁধনটা হবে কেমন? নরম না মজবুত? লক্ষ্য করেন, আল্লাহ তাআলা এই যে কাফেরদেরকে মারার আদেশ দিলেন, প্রথমেই ব্যাখ্যা করেছি গত সপ্তাহে, প্রথমেই মক্কায় 13 বছর কি নির্যাতন সহ্য করেছে, সেই খাব্বাবের গল্প শোনাইছে, বিলালের ঘটনা আছে, নবীজির উপর দুর্ব্যবহার করা হয়েছে, দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। যখন আর কোনো রাস্তা নাই, মদিনায় শান্তিতে থাকতে সেইটার অবস্থা করতে দেয় না, ওই অবস্থা আল্লাহ পাক আয়াত নাযিল করলে, এখন তোমরা শত্রুদের গর্দানে করো। প্রথমে 13 বছর পর, 14 বছর পর, 14 বছর এবং তাদেরকে মজবুত করে বেঁধে ফেলো। এখন যদি আপনি সেখানেও মায়া দেখান, এই যে বাংলাদেশে এখন অবস্থা কি, চোর ডাকাত বেড়ে গেছে, মানুষের জানমালের নিরাপত্তা কমে গেছে, বিভিন্ন জায়গায় চুরি চামারি হচ্ছে, কারণ প্রশাসন নরম হয়ে গেছে, ওনারা অ্যাক্টিভ না, ওনারা কাজ করতেছে না। তো যখন তারা কাজ করতেছে না, দুর্বল, তাহলে যারা চোর, বাটপার, ডাকাত, এরা তো সুবর্ণ সুযোগ মনে করছে। মানুষ তো দুর্বলতা লক্ষ্য করে কারে কেমনভাবে ঘায়েল করা যায়। এই জন্য যুদ্ধের ময়দানে এখানে শিথিলতা করা যায় না। যুদ্ধের ময়দানে শিথিলতা করলে আপনার সমস্যা হবে। আল্লাহ পাক বলেন, এবার মজবুত করে বেঁধে ফেলো। বাঁধার পরে কি করবা? ফাইম্মা মান্নাম বাদু ওয়া ইম্মা ফিদা, অতঃপর হয় তুমি তার প্রতি ইহসান করো, অথবা তাকে অর্থ দিয়ে মুক্তি দিয়ে দাও। খুব ভালো করে বলছো, হয় তাকে কি করো? ইহসান করো। ইহসান মানে ফিরি ফিরি মুক্তি দিয়ে দাও, অথবা ফিদা, মুক্তিপণ নিয়ে মুক্তি দিয়ে দাও, টাকা দিয়ে কি দিয়ে দাও। তাহলে যখন আমি কাউকে যুদ্ধবন্দী করবো, যুদ্ধবন্দীদের ব্যাপারে এখানে দুইটা কথা বলছে, শাসকের জন্য দুইটা অনুমতি দিয়েছে। তুমি ইচ্ছা করলে ইহসান করে ফিরি ফিরি মুক্তি দিয়ে দিতে পারো। বদরের যুদ্ধ হয়েছিল, ইসলামে একটা যুদ্ধই পাওয়া যায় যেখানে আল্লাহ রাসূল যুদ্ধবন্দীদের থেকে অর্থ নিয়ে মুক্তি দিয়েছে। অর্থ নিয়ে কি দিয়েছে? এটা শুধুমাত্র একটা যুদ্ধে পাওয়া যায়, সেটা হলো বদরের যুদ্ধ। তাও সবার কাছ থেকে নেননি। কাউকে কাউকে বলেছেন, তুমি 10 জন মদিনার মানবকে আরবি শিখায় দাও। যারা ভর্তি হয়েছিল তারা শিক্ষিত ছিল, টাকা নেই, সমস্যা নাই, আমাদের এলাকার যারা আছে এদের 10 জনকে আরবি শিখায় দাও। আরবি শিখাই দিলে তোমার মুক্তি পাও, এবার তোমাকে আজাদ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার কাউকে কাউকে ফিরি ফিরিও মুক্তি দিচ্ছিলেন আল্লাহ রাসূল। যেমন তার মধ্যে ছিল রাসূলের জামাই, বড় জামাতা। নবীজির বড় জামাতার নাম কি? নবীজির মেয়ে ছিল 4 জন। ছোট জন তো সবাই জানে, ফাতেমা, তার স্বামীর নাম আলী, তার স্বামীর নাম দ্বিতীয় মেয়ের নাম হলো রুকাইয়া, তার স্বামীর নাম
উসমান, সেটা নাম কি? উসমান। ওনার মৃত্যু হয়ে গেলে নবীর তৃতীয় মেয়ে উম্মে কুলসুম তাকেও বিবাহ দেন কার সাথে? উসমানের সাথে। তো রাসূলের 4 মেয়ে, 2 মেয়ে কার সাথে? এই যে উসমানকে বলা হয় সুন্নুরাই, 2 নূরের অধিকারী। কয় নূরের অধিকারী? 2 নূর। নবীজির একটা সন্তান একটা নূর, 2 নূরের অধিকারী। আর বড় যে মেয়ে ছিল তার নাম ছিল যায়নাব। কি নাম? এই যায়নাবের স্বামীর নাম হলো আবুল আস। কি নাম? এ কিন্তু ওই সময় কাফের ছিল। বদরের যুদ্ধে ওই সময় পর্যন্ত কাফের আর মুসলমানদের মধ্যে বিবাহ বৈধ ছিল। তো নবীজির মেয়ে তো মুসলমান, জামাই হলো কাফের। রাসূল যখন মদিনায় চলে আসলেন, জামাই তার মেয়েকে নিয়ে মক্কায় রয়ে যান। রাসূল বললেন, মুক্তিপণ দাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আবুল আসের তো টাকা পয়সা নাই, মক্কায় খবর পাঠাইছে রাসূলের মেয়ে যায়নাবের কাছে, কিছু পাঠাও, নতুন আমাকে ছাড়বে না। যায়নাবের আর্থিক অবস্থা, বাপের অবস্থা খারাপ, তোর অবস্থা কি হবে? বাড়িতে কিছুই নাই, মুক্তিপণ হিসেবে কিছু পাঠাবে। একটা গলার মালা ছিল। বিবাহের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েকে এই গলার মালাটা হাদিয়া দিয়েছে। কে? নবীর স্ত্রী খাদিজা। বিয়ের সময় ইসলামের যৌতুক নাই। ইসলামে কি নাই? যৌতুক। যৌতুক মানে ছেলে পক্ষ জোর দাবি করে, চাপাচাপি করে কিছু নেবে। মোটরসাইকেল দিতে হবে, বড় ফোন দিতে হবে, একটা সোনার আংটি দিতে হবে, এরকম বলে না? এরকম এগুলোকে বলে যৌতুক। এগুলো ইসলামে নাই। কিন্তু মেয়ের পক্ষ যদি খুশি মনে কিছু দেয় তার মেয়ের সংসারে জীবনে, এটা রাসূলও দিয়েছেন ফাতেমার জন্য। একটা বদনা দিয়েছেন, একটা চৌকি দিয়েছেন, একটা বালিশ দিয়েছেন, একটা জাতা দিয়েছেন। তো এইগুলো যদি খুশি মনে দেওয়া হয় তাহলে এটা কি নেওয়া আবার কি আছে? এটা যায়, এটা হাদিয়া। এটা কি? এটা হাদিয়া। কিন্তু যদি স্বামীর পক্ষ থেকে আবেদন থাকে প্রকাশ্য অথবা ইনডাইরেক্ট চাপ থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? যৌতুক হয়ে যাবে, এটা হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল খাদিজা তার মেয়েকে একটা হার দিয়েছিলেন। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা হারটা পাঠান মুক্তিপণ হিসাবে। যখন আল্লাহ রাসূল ওই মালাটা হাতে নেয়, নবীজির খাদিজার কথা মনে পড়ে, সেই পূর্বের জীবনের ইতিহাস মনে পড়ে। আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে বললেন, দেখেন কি ইনসাফ! শাসকের জন্য আল্লাহ তাআলা কোরআনে অধিকার দিয়ে দিয়েছেন, শাসক ইচ্ছা করলে ফিরি ফিরি মুক্তি দিয়ে দিতে পারবে। কিন্তু আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে ডাকলেন, উপস্থিত সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি আবুল আসকে মুক্তি দিয়ে দিতে চাই, সাথে তার মুক্তিপণ মালাটাও দিয়ে দিতে চাই। আল্লাহ রাসূলের চোখ তখন ছলছল করতেছিল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন। সাহাবায়ে কেরাম সমস্যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুশি মনে রাজি আছি, আপনি আবুল আসকে ফিরে ফিরেছেন। আল্লাহ রাসূল ছাড়লেন, তাকে শর্ত দিলেন, আবুল আস, তোমাকে ছেড়ে দিচ্ছি এই শর্তে মদিনায় যে আমার মেয়েকে, মক্কায় যে আমার মেয়েকে মদিনায় পাঠাই দিবে। আমার কাছে তোমাকে পাঠাই দিতে হবে। যেহেতু সে মহিলা মুসলমান, একেবারে তাহলে ফিরি ফিরি ছাড়েনি, কিন্তু একটা শর্ত দিয়েছে। আবুল আস বললেন, হ্যাঁ আমি ছেড়ে দেব। এরপর আবুল আস মক্কায় যে তার মেয়েকে, নবীর মেয়েকে মক্কা থেকে মদিনায় পাঠায়। পরবর্তীতে আবুল আস কিন্তু মুসলমান হয়েছে। কি হয়েছে? মুসলমান হয়েছে। তাহলে ইসলামের বিধান হলো, যদি কোনো যুদ্ধবন্দী পাওয়া যায় তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে, আবার মুক্তিপণ দিয়েও ছেড়ে দেওয়া যাবে। আল্লাহ রাসূল শুধু বদরেই মুক্তিপণ নিয়েছেন,
বাকি সময় মুক্তিপণ দিতেন না, ওদেরকে দাস রূপে রাসূল রেখে দিতেন। এখানে একটা বিষয় বোঝেন, যারা ইসলামের সমালোচনা করে, কিছু মানুষ আছে তারা নামে মুসলমান কিন্তু তারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করে। তারা চিন্তা করে, মানে যারা ওই যে প্রাচ্যবিদ আছে, ওই প্রাচ্যবিদদের কথায় প্ররোচিত হয়ে তারা এর আকপিস না জেনে, কোরআন হাদিস থেকে সরাসরি ইতিহাস না জেনে, ওরা আন্দাজে ওইগুলো নিয়ে সমালোচনা করে। তার মধ্যে একটা সমালোচনা করে ইসলামে দাস প্রথা রেখেছে। ইসলাম কি প্রথা? দাস প্রথা বলেন না, গোলাম বানানো। একজন মানুষের হাতে ছিল, পায়ে ছিল, গোলাম বানাবে, মানুষকে দাস বানাবে, এর থেকে তো অমানবিকতার কিছু হতে পারে না। তাহলে ইসলামে সেটাকে রাখছে, তাহলে ইসলামের এই বিধানটা ভালো না। তারা দাসকে এইভাবেই চিন্তিত করে, দাস হলে তার পায়ে কি থাকবে? শিকল, হাতে শিকল, সে তার কোনো জীবনের কোনো স্বাধীনতা থাকবে না, যেমন আইয়ামে জাহিলিয়াতের যুগে ছিল। সুতরাং এইটা ইসলামে রাখছে, তাহলে বোঝা গেল ইসলামের এই বিধানটা খারাপ। যদি কোনো ব্যক্তি আল্লাহর দেওয়া বিধানের কোনো বিধানকে খারাপ মনে করে, যে না এই বিধানটা ভালো না, বর্তমান সময়ের উপযোগী না, এর থেকে ভালো বিধান হতে পারে, এমনটি মনে করে, ওই ব্যক্তির ঈমান সঙ্গে সঙ্গে খারেজ হয়ে। এখন আপনি সুন্দর এর ব্যাখ্যাটা একটু চমৎকার লাগছে তাফসীরে মাআরিফুল কোরআনে। আপনি তাফসীরে মাআরিফুল কোরআনে এখানে দেখতে পারেন। আমি সেখান থেকে সংক্ষেপে কিছু আপনাদেরকে বলি। একজন ব্যক্তিকে যুদ্ধের ময়দানে আপনি বন্দী করে নিয়ে আসলেন, এখন সুরত কি? হত্যা করা। হয়তো আপনি তাহলে কি করবেন? 2 নম্বর, হয়তো তাকে আপনি বন্দী করে রাখবেন, যাবজ্জীবন কারাদণ্ড দিবেন, অথবা টাকা দিয়ে ছেড়ে দিবেন, অথবা তার গোলাম বানাবেন। হত্যা করা বেশি কঠিন না গোলাম আপনার দাস বানানো বেশি কঠিন? বলেন। হত্যা করলে জীবনই চলে গেল। আবার কিছু কিছু মানুষ হয় মেধাবী, ওদেরকে মারা যায় না, মারা ঠিক পায় না, এই জন্য সবার জন্য মারা যায় না। 2 নম্বর, আপনি যদি তাকে যাবজ্জীবন দেন, কোনোই কারাগারে রেখে দিলেন, সে সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। টাকা দিয়ে যদি তারা ছেড়ে দেন, ও নিজের এলাকাতে যায় আবার আপনার বিরুদ্ধে শত্রুতা করবে, পারবে না? তুমি তোরে টাকা দিছিলাম, ওটা উসুল করতে হবে, আমার কি করতে হবে? উসুল করতে হবে। এই দেখা গেল হত্যা করলেও সমস্যা, যাবজ্জীবন দিলেও সমস্যা, আবার মুক্তি দিলেও অনেক সময় কি হয়, এর থেকে তুলনামূলক সহজ হলো তাহলে গোলাম হিসেবে রাখা। এই জন্য ওই 3টার তুলনায় গোলামকে ইসলাম অনুমতি দিয়েছে, উত্তম বলেনি, অনুমতি দিয়েছে। তবে এটাও বলে দিয়েছে, গোলাম বানানোর যদিও অনুমতি দেওয়া হলো, কিন্তু গোলাম না বানিয়ে এদেরকে আজাদ করে দেওয়া, এদের সাথে ভালো ব্যবহার করা, এইটা হলো ইসলামের কাম্য। তাফসীরে মাআরিফে লিখছে 7 জন সাহাবী, মাত্র 7 জন সাহাবী প্রায় 40,000 গোলামকে আজাদ করেছে। সুবহানাল্লাহ। কত হাজার? তার মানে কি ইসলাম এদেরকে আজাদ করতে উৎসাহিত করে। সাময়িকভাবে বলে গোলাম বানাও, কিন্তু পরক্ষণে তুমি তাহলে যখন বর্ষতা স্বীকার করবে, তাহলে তুমি আজাদ করে দাও। ইসলামে এই যে যদি কোনো ব্যক্তি সামনে রোজা আসতেছে, যদি কোনো ব্যক্তি দিনের বেলায় ইচ্ছাপূর্বক খায়, ইচ্ছাপূর্বক দিনের বেলা কি করছে? খাইছে, মানে রোজা ভাঙছে, ওই ব্যক্তির পরে ইসলামের জন্য কাফারা লাজিম হবে। কি হবে? কাফারা কি? 1 নম্বর কাফারা, তাকে একটা গোলাম আজাদ করতে হবে। কি করতে হবে? অথবা 60টা রোজা, 60টা মিসকিনকে খাওয়াতে হবে 2 বেলা, পেট ভরে 60টা মিসকিন, অথবা 60টা রোজা লাগাতার রাখতে হবে। কয়টা রোজা ভাগছে? কয়টা? একটা রোজা যদি ভাগে, 60টা রোজা লাগাতার তাকে কাফারা আদায় করতে হবে।
শোনায় সাহাবায়ে কেরাম গোলামদের সাথে কি আচরণ করতেন। যদি কিছু মানুষ ইসলামের এই সমস্ত বিষয় নিয়ে তাদের অ্যালার্জি আছে, এই জন্য আমাদেরকে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। 15 হিজরির ঘটনা, 15 হিজরি, কত হিজরি? তখন রাসূল দুনিয়া থেকে চলে গেছে। রাসূলের ইন্তেকাল কত হিজরি? 11 হিজরি, কত হিজরি? আর এটা হলো 15 হিজরির ঘটনা। ওমর ফারুক তখন খলিফা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নির্দেশনায় আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাইতুল মুকাদ্দাস অবরোধ করলেন। ভিতরে যারা কাফেররা ছিল, ইহুদি খ্রিস্টান, তারা কোনো ক্রমে আত্মসমর্পণ করে না। ফিলিস্তিনের চাবিকে মুসলমানদের হাতে দিয়ে দিচ্ছে না। আবার নিরুপায়, বের হওয়ার রাস্তা নাই। ওরা আবু উবাইদার কাছে প্রস্তাব দিল, যদি খলিফা নিজে আমাদের এখানে আসে আর আসার পরে সে আমাদের সাথে কথা বলে, তাহলে আমরা তার হাতে ফিলিস্তিনের চাবি দিয়ে দেব। তাকে আসতে হবে, নিজে আসতে হবে। আবু উবাইদা ইবনে জাররাহ তিনি চিঠি লিখলেন ওমর ফারুকের কাছে। ওমর ফারুক তখন পরামর্শ করতে বসলেন। ওসমান ইবনে আফফান পরামর্শ দিলেন, না, এই মুহূর্তে আপনার যাওয়া ঠিক হবে না, আপনি থাকেন। আলী পরামর্শ দিলেন, না, আপনি যান। যদি আপনার যাওয়ার কারণে একটা অঞ্চল মুসলমানদের দখলে আসে, এটা তো ভালো। ওমর ফারুক যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাহলে বোঝা গেল সাহাবীদের মধ্যে মতের অমিল হইতো না, হইতো না, অমিল হইতো। সব বিষয়ে তো সবার পরামর্শ একরকম আসবে না। একজন একটা পরামর্শ দিবে, আরেকটা একটা পরামর্শ দিবে। ওর মধ্য থেকে আমিরের সিদ্ধান্ত নিতে হবে। উনি রওনা দিলেন। ওনার সফর সঙ্গী মাত্র একজন, ওনার গোলাম। উনি উঠে গেলে রওনা দিয়েছেন শত শত মাইল দূরের পথ। কত সাহস আর কত নিরাপত্তা তখন ছিল। মন্ত্রীরা এমনি চলাফেরা করতে পারে, আমাদের সমাজে পারে না। আর তিনি হলেন অর্ধ জাহাজের শাসক। রওনা দিয়েছেন, গোলামের সাথে আগের থেকে চুক্তি। বলতেছে কিছু পথ আমি যাব, উটের পিঠে আরোহণ করে। তুমি তখন লাগাম টানবে, হেঁটে হেঁটে যাবে। এরপর আমি নামবো, তুমি উঠবে। তুমি হেঁটে হেঁটে তুমি উঠে থাকবা, আমি হেঁটে হেঁটে যাব। এরপর তুমিও নামবা, আমিও নামবো, দুইজন হেঁটে হেঁটে যাব। উট খালি খালি যাবে। সুবহানাল্লাহ। দুইজনে একসাথে উঠে আরোহণ করলে উটের কষ্ট হবে, বুঝলি ভাই? এই জন্য আবার যদি আমি একা আরোহণ করি তোমার কষ্ট হবে, তুমি একা আরোহণ করলে আমার কষ্ট হবে। এই জন্য পালা করে আরোহণ করব। আমার কিছু পথ উটকে খালি চড়াই নিয়ে যাব, কেউ থাকবো না, যেন উটের কষ্ট না। সুবহানাল্লাহ। একটা পশুর প্রতি কি দয়া ছিল, একটা পশুর প্রতি কি দয়া। আজকে তো আমাদের মানুষের প্রতিও দয়া নেই। আল্লাহু আকবার। একেবারে কথা মোতাবেক কিছু পথ খবর উটের পিঠে। তাফসিরে তারিখ ইবনে খালদুন রাহিমাহুল্লাহ বিখ্যাত তারিখের কিতাব, ওর মধ্যে ঘটনা আছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনারা রওনা হয়েছে। একেবারে যখন শহরে ঢুকবে, তখন গোলামের পালা হলো উটের উপর, আর ওমরের পালা হলো হেঁটে হেঁটে। তখন গোলাম বলতেছে, এই মুহূর্তে আপনাকে যদি রশি টানতে দেখে, তাহলে ওরা আপনার প্রতি বদ ধারণা করবে, খারাপ ধারণা করবে। খলিফা, অন্তত এতটুকু আপনি আমার সুযোগ দেন, আমি একটু হেঁটে হেঁটে যাই, আপনি উটের পিঠে সওয়ার হয়ে যান, যেন তারা বুঝতে পারে আপনি খলিফা।
শব্দটা বুখারী শরীফের হাদিসের মধ্যে ওমর ফারুক তখন বলেছিলেন, হুম ইখওয়ানুকুম قد جعل الله لكم في أيديكم فمن كان أخوه تحت يده فليطعمه مما يأكل وليلبسه مما يلبس هم إخوانكم তোমাদের গোলামরা, তোমাদের অধীনস্থরা, তোমাদের ভাই। এরা তোমাদের কি? এরা তোমাদের ভাই। ইসলামে ভাইয়ের যে মর্যাদা দিয়েছে, দাস দাসীদের ওই একই মর্যাদা দিয়েছে। তবে কদ জাআলাহুল্লাহু ফি আইদিকুম, আল্লাহ পাক কোন কারণে তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, সুতরাং যদি কোন ব্যক্তির অধীনে তার ভাই থাকে, কে থাকে? লক্ষ্য করেন, বলতে পারত তাহতা ইয়াদিহি, আখুহু না বলে খাদিমুহু, আব্দুহু, গোলাম বলতে পারত। গোলাম শব্দ ব্যবহারই করেন রাসূল হাদিসে, ব্যবহার করছেন কি? ভাই। বুঝাতে পারলাম? যদি কোন অধীনে তোমার কোন ভাই থাকে, ফালিয়ুতি'মুহু মিম্মা ইয়াকুলু, সে যেন তারে খাওয়ায় যা সে খায়। তাহলে আমার অধীনে থাকলে গোলাম, আমার দায়িত্ব কি? আমি বিরিয়ানি খাবো, সে পান্তা ভাত খাবে, তাই না? রাসূল বলেন সে যেন তাকে খায় যা সে খায়। ওয়াল ইয়ালবিসু মিম্মা ইয়ালবাসু, সে যেন তাকে পরিধান করায় যা সে নিজে পরিধান করে। আপনি যে পোশাক পরবেন, যে মানের পোশাক পরবেন, তাকেও আপনি কি পরাবেন? সেই মানের পোশাক পরাবেন। আর ওয়ালা তুকাল্লিফুহুম মিম্মা ইয়াগলিবুহুম, এমন কোন কাজ তারপরে চাপিয়ে দিবে না যা সে করতে সামর্থ্য রাখে। যা করতে কি রাখে না? সামর্থ্য রাখে। কথা শুনলেন না? আবু উবাইদা রিসিভ করতে আসছে, ওনার অবস্থা ওই সময় এমন, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, জুতোটার কাছে খুলে রশিদে বাইতে জুতোটা রাখছে কাটতে। গ্রামের চাষারা কি করে মাঝে মধ্যে ওই মাঠে যখন কাজ করে পায়ে কাদা লেগে যায়, কি করে? জুতোটা খুলে কাটতে দেয় না। তো ওমর ফারুক ওই সময় পায়ে কাদা লাগার কারণে জুতো খুলে কাটতে লাগছে। চুল তো বাড়তি, চুল এলোমেলো, ধুলা একেবারে চেহারা পরিবর্তন হয়ে গেছে, লুঙ্গি পরা, আর হাতের উটের লাগাম, আর ওর উপরে হলো গোলাম উটের পিঠে বসা। আবু উবাইদা হযরত, আপনি কি করতেছেন? আপনি এই কাজ করেন না। তখন ওমর ফারুক বলছিলেন স্বর্ণ অক্ষরে লেখার মতো কথা। ওমর ফারুক বলছিলেন, আবু উবাইদা, এই কথা যদি তুমি ব্যতীত অন্য কেউ বলতো, তাকে এমন শাস্তি দিতাম দৃষ্টান্ত হয়ে থাকতো। আসলে শোনো, আহলু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন জাতি, আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন ইসলামের কারণে। কিসের কারণে? আজকে আমাদের যে সম্মান, আজকে আমাদের যে মর্যাদা, কিসের কারণে ভাই? আমাদের তো ইসলামের কারণে মর্যাদা। ফাইবতাগাইনা আল ইজ্জা বিগাইরি আযাল্লাহুল্লাহ, আমরা যদি আমাদের ইজ্জত ইসলাম ব্যতীত অন্য কোন মাধ্যমে অন্বেষণ করি, আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছিত করবে। কি করবে? কিছু মানুষ চায় কি? ইসলামকে বাদ দিয়ে সম্মানিত হতে চায়। ইসলামকে বাদ দিয়ে আপনি সম্মানিত হতে পারবেন না, বরং আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছেন কিসের মাধ্যমে? ইসলাম। প্রিয় ভাইরা আমার, ওমর ফারুক ওইভাবেই ঢুকছেন, ওই পোশাক আশাক দেখছেন। ইহুদের আসমানি কিতাব পড়তো, আল্লাহু আকবার বলে, আমরা আসমানি কিতাবে যেই সিফাত পেয়েছি, ওমরের মধ্যে ওই সিফাত আছে। এরা প্রত্যেকে ওমরের হাতে চাবি দিয়ে বসবাস শিখাবে। মুসলমানদের দখল হয়ে গেছে ফিলিস্তিন। প্রিয় ভাইরা আমার, আজকে মুসলমানদের এই আজকের বিশ্বের মধ্যে এই অধপতনের মূল কারণ হলো দুইটা। কয়টা? কয়টা? খুব ভালো করে বোঝেন। আজকে আমরা মালিক না গোলাম? আমরা গোলাম। আজকে আমরা কি? কেউ আমেরিকার গোলাম, কেউ ইন্ডিয়ার গোলাম, কেউ রাশিয়ার
আপনি আরব বিশ্বের দিকে তাকান, তাদের যদি বিলাসিতা দেখেন, তাদের এক এক ওয়াক্তে যে খাবার নষ্ট হয়, এইটা যদি আপনি দেখেন, তারা যে অপচয় করে, চিন্তা করতে পারবেন না যে কি অপচয় তারা করে। আর 2 নম্বর হলো কারাহিয়াতুল মউত, মৃত্যুর ভয়। 2 নম্বর কি? আজকে মৃত্যুর ভয়। যখন বিলাসিতা আসবে, টাকা পয়সা আসবে, তখন মৃত্যুর ভয় এসে যাবে অটোমেটিক। যখন টাকা পয়সা নাই, ওই তখন তো ওরা বসে আন্দোলন করে, আমার তো বললে সমস্যা কিছুই তো নাই। আর যারা কামাইছে ওরা ময়দানে থাকে না, আরে এগুলো কষ্ট করে কামাইছি, ভোগই যদি করতে না পারি তা কামাইলাম বুঝতে বুঝাতে পারে। তাহলে এই জন্য প্রিয় ভাই, আজকে আমাদের এই মৃত্যুর ভয় আর সম্পদের প্রাচুর্যের কারণে আজকে আমার পিছিয়ে পড়ে গেছে। তো যে কথা বলতেছিলাম, আফগানিস্তান এখনো ভালো আছে, কিন্তু বিলাসিতা যখন আসবে আবারও আল্লাহ পাক অধঃপতন। আল্লাহ পাকের পরে বলেন, লক্ষ্য করেন, এই যুদ্ধ চলতে থাকবে কতদিন? হাত্তা তাজাল হারবু আওসারাহা, যতদিন না এই দুশমনরা, ইসলামের শত্রুরা যুদ্ধে অস্ত্রকে সমর্পণ না করবে, ততদিন পর্যন্ত তোমরা তাদের সাথে লড়াই। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত শত্রুরা তাদের অস্ত্র কি না করবে। তাফসীর ইবনে কাসিরে আসছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় আগমন করার আগ পর্যন্ত, তার শাসন কায়েম হওয়ার আগ পর্যন্ত দুশমনরা তাদের অস্ত্রকে সমর্পণ করবে। এর অর্থ হলো আপনাকেও যুদ্ধের ময়দান থেকে সরে যাওয়া হবে। আপনি একদিন যুদ্ধ করে 3 দিন নাকি চলতে যদি ঘুমান, তাহলে অবস্থা ভালো হবে। আল্লাহ বলে, জালিকা, এই বিধান কেন দিলাম? ওয়ালাউ ইয়াশাআল্লাহু লানতাসারা মিনহুম, আল্লাহ তাআলা যদি চাইতেন, আল্লাহ পাক তাদের থেকে প্রতিশোধ নিতে পারতেন। আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ পাক এই মানুষদেরকে জিম্মা দিতে হবে। কেউ যদি নাফরমানি করে, যেমন আমেরিকা করতেছে, তাহলে আল্লাহ পাক আসমান থেকে একটা কিছু পাঠাই দিন, ওরা শেষ করে দিন, কিল্লা তো বন্ধ হয়ে যান, তো ঝামেলা নেই। বুঝেন কি কথা? আমাদের কোনো কষ্ট করা লাগে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যদি চাইতাম তাদের থেকে প্রতিশোধ দিতে পারতাম। যেমন নিয়েছি কওমে আদের, কওমে সামুদের, কওমে লূতের, কওমে নূহের, আল্লাহ নিজে আযাব দিয়েছেন। আল্লাহ পাক আগে কোনো উম্মতের উপর নারাজ হইলে আসমান থেকে আযাব পাঠাতেন, ওই আযাব তাদেরকে বরবাদ করে দিত। আল্লাহ পাক এই উম্মতের জন্য, আমাদের পরীক্ষার জন্য, আমাদের জান্নাতের মাকাম বৃদ্ধির জন্য আল্লাহ পাক এইটা আমাদের উপরে ছেড়ে দিয়েছে। কাদের উপরে? আমি আল্লাহ কোনো প্রতিশোধ দিব না। আল্লাহ বলেন, ওয়ালাকিন লিয়াবলুয়া বা'যাকুম বিবা'যিন, আমি তোমাদের কতককে কতকের দ্বারা পরীক্ষা করতে চাই। কতককে কতকের দ্বারা কি করতে চাই? পরীক্ষা করে যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হবে, ফালা ইউযিল্লা আ'মালাহুম, আল্লাহ পাক তাদের আমলকে নষ্ট করবেন না। কি করবেন না? আমি আল্লাহ তাদের আমলকে নষ্ট করব না। সায়াহদিহিম, আমি আল্লাহ চিরে তাদেরকে রাস্তা দেখাবো। ইউসলিহ বালাহুম, তাদের অবস্থাকে ভালো করে দেব। তাদের অবস্থাকে কি করে দিব? ওয়াইদখিলুহুমুল জান্নাতা, তাদেরকে প্রবেশ করাবে এমন জান্নাতে, আররাফাহা লাহুম, যে জান্নাত তাদের কাছে পরিচিত। জান্নাত তাদের কাছে খুব খেয়াল করে বলেন। আল্লাহ বলেন, শেষ করতেছি, আল্লাহ পাক বললেন, পুরস্কার দিলেন। 1 নম্বর, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, এদের 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক এদের আমলগুলোকে নষ্ট করবেন না। 1 নম্বর পুরস্কার, আমলগুলোকে কি করবেন না। একজন মানুষের দুনিয়ায় নেক আমলের সাথে কিছু গুনাহ থাকতে পারে। এখন আপনার মনে হতে পারে, আল্লাহ মনে হয় এই শাহাদাতের মর্যাদা ওই গুনাহের কারণে কমাই দেবেন না। শাহাদাতের মর্যাদা আল্লাহ কি করবেন না, বরং শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ পাক ওই শহীদের সকল গুনাহকে মাফ করবেন।
আল্লাহ পাক তাদের আমলকে কি করবেন না, নষ্ট করবেন না। 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করবেন, তাদেরকে কবরের জিন্দেগিতে আযাব থেকে রক্ষা করবেন, তাদের অবস্থাকে ভালো করে দিবেন এবং আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু প্রবেশ করাবেন, কেমন জান্নাত? আল্লাহ বলেন আররাফাহা, যে জান্নাত হবে তাদের কাছে পরিচিত। আপনাকে ওই ট্রাম্পের হোয়াইট হাউসে দিয়ে দেওয়া হবে, বিশাল আলিশান, ভালো লাগবে আপনার কাছে? আপনার কাছে অপরিচিত মনে হবে, কোন জায়গায় আসলাম, ভালো লাগবে? ওই এর থেকে তো আমার বাড়ি ভালো, আমার টিন শেডের ঘর এর থেকে ভালো মনে হবে না? এটা মনে হবে, কেন? ওই জায়গাটা আমার পরিচিত। তো আল্লাহ বলে আমি যে তোমাদেরকে জান্নাত দিব, এই জান্নাতটা অপরিচিত জান্নাত দিব না, এই জান্নাতটা তোমাকে যখন দিব তোমার কাছে পরিচিত করে দিব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন জান্নাতে জান্নাতীদেরকে আল্লাহ পাক দেওয়া হবে, বলে একজন ব্যক্তি তার ঘরের প্রতিটি কোণ যেমন পরিচিত, তার স্ত্রী যেমন পরিচিত, জান্নাতের স্ত্রী জান্নাতের প্রতিটি জায়গা আল্লাহর কসম তার থেকে বেশি পরিচিত। সে জান্নাতে তার থেকে বেশি অন্তরঙ্গ হবে, তার কাছে কোনো সমস্যা মনে হবে। আল্লাহ পাক জান্নাত পরিচিতির জন্য ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কি নিযুক্ত করে দিবেন? ওই ফেরেশতা জান্নাতে ঘুরায় দেবে। তাহলে আপনার অপরিচিত থাকবে, কিন্তু আপনার সাথে গাইড থাকে, অপরিচিত জায়গা কি হয়ে যায়? পরিচিত হয়ে। আল্লাহ পাক এখানে যে কথাগুলো বলেছেন, এই আয়াতের তাফসীরে ইবনে কাসির একটা হাদিস বলছে, আমি হাদিসটা বলে শেষ করতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতাশ শাহীদ, যারা শহীদ হবে আল্লাহর রাস্তায়, এখানে যারা শহীদ হবে এদের মর্যাদা বলেছে। তো যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহ রাসূল বলে তাদেরকে আল্লাহ পাক বিশেষভাবে 6টি নিয়ামত আল্লাহ পাক দান করবেন। কয়টা? সিদ্দু খিসাব, 6টি গুণ আল্লাহ পাক দিবেন। 1 নম্বর গুণ হলো, 1 নম্বর মর্যাদা হলো, আল্লাহ পাক ওই রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে তার সকল গুনাহকে মাফ করে দিবেন। 2 নম্বর, ও মৃত্যুবরণ করার সাথে সাথে ও জান্নাতে ওর স্থান কোন জায়গায়, ওই জায়গা সে দেখতে পাবে। সুবহানাল্লাহ। দেখছিল না? কে দেখছিল বলেন? বলছি ঘটনা। কে? ফিরাউনের স্ত্রী। কে? ফিরাউনের স্ত্রী আসিয়া, সে দেখছিল না? তার শাহাদাতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যে আবেদন করেছিলেন, আল্লাহ তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায় দিও, আল্লাহ পাক সেই ঘরকে দেখাই দিয়েছিলেন। কাকে? এটা শুধু আসিয়ার জন্য না, প্রত্যেক শহীদকে আল্লাহ পাক শাহাদাতের পূর্ব মুহূর্তে জান্নাতে তার মাকামটা কোথায় হবে আল্লাহ পাক দেখায়। এই জন্য মৃত্যুর মুখেও তারা হাসি মুখে থাকে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরেও তারা কি থাকে? হাসি মুখে। ঠিক ওয়াইযাফরিজু মিনাল হুরিল ঈন আল্লাহ পাক জান্নাতে 72 জন হুরের সাথে তার বিবাহ। 4 নম্বর, ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার, কিয়ামতের ময়দানে কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ পাক তাকে সম্পূর্ণ নিরাপত্তা দান করেন। 5 নম্বর, আমিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে তাকে আল্লাহ পাক রক্ষা করবেন। 6 নম্বর, হুল্লাতুল ঈমান, এবং তাকে ঈমানের পোশাক পরানো হবে। কিসের পোশাক? মুসলিম আহমদ 17329 নম্বর হাদিস। আর অন্য বর্ণনার মধ্যে আসছে, এবং সে ব্যক্তি তার পরিবার থেকে 70 জন যারা জাহান্নামী হয়ে গেছে ওদের ব্যাপারে সুপারিশ করবে। আল্লাহ পাক শহীদের এই সুপারিশ কবুল করে ওই 70 জন জাহান্নামীকে জান্নাত দান করবে। হাফেজ কোরআন সুপারিশ করবে কয়জনে? 10 জনে। আর শহীদ সুপারিশ করবে কয়জনে? 70 জনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও আল্লাহ পাকের রাস্তায় শাহাদাতে মৃত্যু দান করুন। সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।